নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা বরাবর নারী অধিকার সংস্কারের যে প্রস্তাবনা জমা দিয়েছে, সেই প্রস্তাবনা দেখে দেশপ্রেমিক তাওহীদি জনতা স্তম্ভিত হয়ে পড়েছে। সেই কমিশনে এমন ভয়াল বক্তব্য, এমন ধৃষ্টতাপূর্ণ কথা বলা হয়েছে, বিগত ফ্যাসিবাদী আমলে ভারতের দালাল হিন্দুত্ববাদী আওয়ামী লীগের কোন লেসপেন্সারও এই কথা বলার সাহস পায় না। কুলাঙ্গাররা বলে বাংলাদেশের নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ হলো ধর্মীয় উত্তরাধিকার আইন এবং ধর্মের পারিবারিক আইন। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলি, এদেশের তাওহীদি জনতা আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন এ সমর্থন নিঃশর্ত সমর্থন নয়। আপনি যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, আপনাকে মঞ্চ থেকে, ক্ষমতার গদি থেকে উৎখাত করতে এতটুকু হৃদয় কাঁপবে না আমাদের। কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করলে আপনার পরিণতিও শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম নারীকে সমান নয় বরং পুরুষের চেয়ে অগ্রাধিকার প্রদান করেছে। আবার বলছি, ইসলাম নারীকে অগ্রাধিকার প্রদান করেছে। বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা সকল নারীরা ইসলাম প্রদত্ত, আল্লাহ প্রদত্ত অধিকার নিয়ে তারা সন্তুষ্ট আছে। কিন্তু এদেশের নারী সমাজের প্রতিনিধিত্ব না নিয়ে তাসলিমা নাসরিন মার্কা কিছু কুলাঙ্গারকে দিয়ে, পশ্চিমা জীবনধারায় বিশ্বাসী কিছু এনজিও কর্মীদেরকে দিয়ে ডক্টর ইউনূস সাহেব নারী কমিশন গঠন করিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আপনি কটাক্ষ করিয়েছেন। দাবি তুলতে চাই, 90% মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য নারী কমিশনের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি এই কমিশনের রিপোর্টকে প্রত্যাখ্যান করে, কমিশনকে যদি বাতিল করে, নতুন করে এদেশের সংখ্যাগরিষ্ঠ নারীর অভিপ্রায় অনুযায়ী তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে নতুন কমিশন গঠন না করা হয়, এই নারী কমিশনের সদস্যদের পরিণাম সেই তসলিমা নাসরিনের মতোই ঘটানো হবে। তসলিমা নাসরিন গেছে যেই পথে, নারী কমিশন যাবে সেই পথে। প্রফেসর ইউনূস সাহেবকে বলি, এদেশে ইসলামের সঙ্গে পাঞ্জা লড়তে আসবেন না, আল্লাহর কোরআনের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হবেন না। শাহাদাতের রক্ত দিয়ে আমরা আল্লাহর কোরআনের দুশমনকে মোকাবেলা করে ছাড়ব ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল ভাইয়েরা, রংপুর ও আশপাশের জেলা থেকে সমবেত বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের দায়িত্বশীল নেতাকর্মী ও দিনদরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, রংপুরের সর্বস্তরের জেলার অধিবাসীগণ, আমি আজকে আপনাদের এই গণসমাবেশের মঞ্চে দাঁড়িয়ে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা সময়ের নব্য লেডি ফেরাউন স্বৈরাচারী জালিমশাহী শেখ হাসিনা সরকারকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন।
ওয়ালিল্লাহু লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সঙ্গে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে যাদের রক্ত এবং আত্মত্যাগের মাধ্যমে 5ই আগস্ট 2024 বাংলাদেশ নতুন করে আবার স্বাধীনতা অর্জন করেছে। আমি আজ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী এদেশের মানুষকে লক্ষ্য করে একটি সতর্কবাণী উচ্চারণ করতে চাই। আমাদেরকে ভুলে গেলে চলবে না, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। অতীতে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। 1971 সালে লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, জুলুম এবং শোষণ মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ গড়বার দৃঢ় প্রত্যয় নিয়ে, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় অর্জিত হওয়ার পর স্বাধীনতার ফসল বাংলার মানুষ ঘরে তুলতে পারেনি। তার আগেই ছিনতাইকারীরা স্বাধীনতার সুফল ছিনতাই করে নিয়ে গিয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের নেতা জনাব শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানিদের হেফাজতে বন্দী ছিলেন। সেখান থেকে স্বাধীনতার পরপর তিনি মুক্তি লাভ করে লন্ডনে যান। লন্ডন থেকে শেখ মুজিব সাহেব বাংলাদেশে আসার পরিবর্তে তিনি এসে অবতরণ করেন নয়াদিল্লিতে। স্বাধীন একটি বাংলাদেশ, সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশের স্বাধীনতার নেতা তিনি প্রথমে নিজের দেশে না গিয়ে নয়াদিল্লিতে পদার্পণ করার মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতা ছিনতাই হওয়ার পথ উন্মুক্ত হয়েছিল। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে শেখ মুজিবুর রহমান সাহেব সাক্ষাৎ করেন, আর সেখান থেকে তিনি নতজানু একটা পররাষ্ট্রনীতি নিয়ে বাংলাদেশে ফিরেন। ফিরবার প্রেক্ষালে ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার নেতার মুজিব কোটের পকেটে একটা প্রেসক্রিপশন গুঁজে দেন, যেই প্রেসক্রিপশনের মধ্যে ভারতের সংবিধানের মৌল 4 নীতির ভিত্তিতে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করবার নির্দেশনা ছিল। তাই বাংলাদেশে যখন 72 সালে সংবিধান তৈরি হয়, সেই সংবিধানের মূল নীতিগুলো মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। সেই সংবিধানের মূল নীতিগুলো মুক্তিযুদ্ধের সময়কার প্রতিশ্রুতি ছিল না, বরং বাংলাদেশের 72 সালের স্বাধীনতার বাংলাদেশের 72 সালের সংবিধানে যেই মূল নীতিগুলো তথা ধর্মনিরপেক্ষ মতবাদ সহ আরো 3টি মূল নীতিকে কেন্দ্র করে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয়েছে, সেটা আসলে ভারতীয় সংবিধানের মূল নীতির কপি পেস্ট করা হয়েছিল। আর এর মাধ্যমেই স্বাধীন বাংলাদেশের লক্ষ মুক্তিযোদ্ধার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে আড়াল করে 72-এর ভেজাল মুক্তিযুদ্ধের চেতনা দাঁড় করানো হয়। এরপর থেকে আওয়ামী লীগ বিগত অর্ধ শতাব্দী পর্যন্ত রাজনীতি করেছে। 72-এর মুক্তিযুদ্ধের ভেজাল চেতনাকে 71-এর চেতনা নামে বাংলাদেশের মানুষকে গেলাবার চেষ্টা করেছে। এভাবেই বাংলাদেশকে বিভক্ত করেছে। তাদের ভেজাল মুক্তিযুদ্ধের চেতনার মানদণ্ডের ভিত্তিতে বাংলাদেশকে 2 ভাগ করেছে। এক ভাগ মুক্তিযুদ্ধের সপক্ষের, আরেক ভাগ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। যারাই শেখ হাসিনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে, যারাই বাকশালের বিরুদ্ধে মাঠে নেমেছে, তাদেরকেই স্বাধীনতা বিরোধী শক্তি আখ্যায়িত করে তারা তাদের একদলীয় স্বৈরতন্ত্রের রাজনীতির পথ উন্মুক্ত করবার চেষ্টা করেছে। এটা করতে করতে 2024 সালে যখন বাংলাদেশের দামাল সন্তানেরা, এদেশের আপামর ছাত্র জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার সকল ছাত্র জনতা ভেদাভেদ ভুলে গিয়ে 4 কোটি ছাত্র জনতা যখন
দেশের সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করবার লক্ষ্যে বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলন নিয়ে তারা মাঠে নামে, তখন দাম্ভিক শেখ হাসিনা আমার 4 কোটি নিষ্পাপ সন্তানকে গালি দিয়ে রাজাকারের বাচ্চা বলতে দ্বিধা করে না। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রীত্বের চেয়ারে বসে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎকে কলঙ্কিত করবার চেষ্টা করলেন, রাজাকার বলে গালি দিলেন, এদেশের তরুণ প্রজন্ম তখন বলল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করলে যদি রাজাকার হতে হয়, দেশের ভবিষ্যৎ মেধার ভিত্তিতে গড়বার দাবি তুললে যদি রাজাকার হতে হয়, যদি জুলুম শোষণের বিরুদ্ধে ইনসাফ ভিত্তিক সমাজ গড়বার কথা বললে যদি রাজাকার হতে হয়, গোটা বাংলাদেশের সমস্ত শিক্ষাঙ্গনগুলো থেকে, ক্যাম্পাসগুলো থেকে আমাদের ছেলেমেয়েরা একসঙ্গে আওয়াজ তুললো, আমি কে তুমি কে। মূলত সেদিনই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। 72 সাল থেকে ভেজাল মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা সেদিনই মার্কেট থেকে আউট হয়ে যায়। এরপরে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার মসনদে ছিল শুধুমাত্র বুলেটের জোরের ভিত্তিতে বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যা করে তাদেরকে ভয় দেখিয়ে ক্ষমতার মসনদ আঁকড়ে থাকবার চেষ্টা করেছিল। কিন্তু বাংলার মানুষ, ইতিহাস প্রমাণ করে বাংলাদেশের এদেশের জনগণের সংগ্রামী ইতিহাস হলো, যখন তারা মরতে শুরু করে, যখন তারা জীবন দিতে শুরু করে, বিজয় না নিয়ে বাংলার মানুষ কোনো আর ঘরে ফেরে না। ছাত্র জনতার রক্তের স্রোতে শেখ হাসিনা ভেসে গিয়েছে, শেখ হাসিনার স্বৈরতন্ত্র ভেসে গিয়েছে এবং বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতির কবর রচিত হয়েছে। আমি আজ বলতে চাই, এই যে বাংলাদেশের স্বাধীনতাকে একবার ছিনতাই করা হয়েছিল 1972 সালে, 2024 সালের এই দ্বিতীয় স্বাধীনতার পর আবার 2025 সালে বাংলার স্বাধীনতাকে আবার ছিনতাই করবার জন্য কুচক্রীরা উঠে পড়ে লেগেছে। আমরা বলতে চাই, এবার আর 72-এর মতো ভেজাল চেতনার আড়ালে 71-এর চেতনাকে হারাতে দেওয়া যাবে না। এবার 2024-এর প্রকৃত ফ্যাসিবাদ বিরোধী চেতনাকে বাংলাদেশ থেকে যেভাবে উৎখাত করা হয়েছে, আর কোনদিন সেই চেতনা বাংলার রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোরালো দাবি জানাই, শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রিসভা এবং তার প্রশাসনের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকারের দেওয়া আমার ট্যাক্সের পয়সায়, জনগণের ট্যাক্সের পয়সায় হেলিকপ্টার, বন্দুক, পিস্তল, গুলি তাদেরকে দেওয়া হয়েছে দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, দেশের ছাত্র জনতাকে খুন করার জন্য নয়। প্রশাসনের ঊর্ধ্বতন যেই সকল কর্মকর্তাদের নির্দেশে 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে, 2013 সালের শাপলা চত্বরে, 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে, 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা এদেশের নিরপরাধ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, প্রশাসনের ঊর্ধ্বতন নির্দেশদাতা সকলকেই বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনা এবং তার নেসপেনশনদের বিচার নিশ্চিত করতে হবে বাংলাদেশে। আওয়ামী লীগ, যুবলীগ, হাতুড়ি লীগ, হেলমেট লীগ, ছাত্রলীগ, এই হাতুড়ি লীগ আর হেলমেট লীগে পরিণত হওয়া যুবলীগ আর ছাত্রলীগকে দিয়ে শেখ হাসিনা এদেশের ছাত্র জনতার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তাদেরকে খুন করিয়েছে। এজন্য এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জড়িত আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা, খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে তাই জুলাই, আগস্ট সহ 2013 সালের শাপলা চত্বরের গণহত্যা, অন্যান্য গণহত্যার দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। প্রথম দাবি হলো সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা, দ্বিতীয় দাবি হলো তাদের বিচার নিশ্চিত করা।
বিচার করার পরে যদি আওয়ামী লীগের আন্ডা বাচ্চা কিছু বাঁচে, তারপরে আওয়ামী লীগের রাজনীতির শখ পূরণ করার প্রশ্ন 3 নম্বরে আসবে। আমার বিশ্বাস, যদি নিরপেক্ষভাবে বিচার করা হয়, আওয়ামী লীগের হত্যাকাণ্ডের সঙ্গে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিল, যে সকল খুনি সন্ত্রাসীরা জড়িত ছিল, বাংলাদেশের কোন একটি ইউনিয়ন পরিষদেও নির্বাচন করবার মতো নিরপরাধ কোন মানুষ আওয়ামী লীগে খুঁজে পাওয়া যাবে না। আজ দেখা যায় কিছু মানুষ আওয়ামী লীগের জন্য মায়া কান্না শুরু করেছে। বিএনপির নেতৃবৃন্দের প্রতি বলতে চাই, আপনারা বলেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার জন্য আপনারা দাবি তুলতে পারবেন না। আপনারা বিএনপির ওই সকল শত শত হাজার হাজার গুম খুন হত্যাকাণ্ডের শিকার নিহত শহীদদের সাথে গাদ্দারি আপনারা করতে পারেন, এদেশের জনগণ গাদ্দারি করতে পারে না। সকল শহীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের 55,000 বর্গ মাইলের কোথাও রাজপথে নামতে দেওয়া হবে না। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, ফাঁসি 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 চাই, আওয়ামী দোসরের ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এগুলো আমাদের স্পষ্ট বক্তব্য। আমরা নির্বাচন এবং সংস্কার প্রশ্নে আমাদের বক্তব্য পরিষ্কার করেছি। আগে প্রয়োজনীয় সংস্কার হতে হবে। সংবিধান সংস্কারের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেই উদ্যোগ অনুযায়ী ৭২-এর বাকশালী সংবিধান বাতিল করে ব্যাপক সংস্কারের মাধ্যমে আগস্ট বিপ্লবের চেতনার আলোকে নতুন করে সংবিধান সংস্কার করতে হবে। সেই সংস্কার করার পরে নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে হবে। প্রয়োজনীয় সংস্কারের পর যথা দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংস্কারের প্রশ্ন যখন এসেছে, আমরা বলি বর্তমান এই সংস্কার কার্যক্রমকে এদেশের আলেম সমাজ, ইসলামী সংগঠনগুলো স্বাগত জানিয়েছে, আমরাও সাধুবাদ জানিয়েছি। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, গত 19 এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা বরাবর নারী অধিকার সংস্কারের যে প্রস্তাবনা জমা দিয়েছে, সেই প্রস্তাবনা দেখে দেশপ্রেমিক তাওহীদি জনতা স্তম্ভিত হয়ে পড়েছে। সেই কমিশনে এমন ভয়াল বক্তব্য, এমন ধৃষ্টতাপূর্ণ কথা বলা হয়েছে, বিগত ফ্যাসিবাদী আমলে ভারতের দালাল হিন্দুত্ববাদী আওয়ামী লীগের কোন লেসপেন্সারও এই কথা বলার সাহস পায় না। কুলাঙ্গাররা বলে বাংলাদেশের নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ হলো ধর্মীয় উত্তরাধিকার আইন এবং ধর্মের পারিবারিক আইন। অর্থাৎ আপনারা জানেন, আল্লাহর কোরআন পৃথিবীতে নাজিল হয়েছে দুনিয়াতে বৈষম্য দূর করে ইনসাফ কায়েম করার জন্য। আর এই তসলিমা নাসরিনের উত্তরসূরি, তার প্রেতাত্মা নারী কমিশনের সদস্যরা তারা বলে যে কোরআনের বিধানের কারণেই নারী পুরুষে বৈষম্য তৈরি হয়েছে। এই স্পর্ধা তাদেরকে কে দিল? শুধু এখানেই ক্ষান্ত নয়, এই কমিশনের রিপোর্ট জমা হওয়ার পরে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে সেটাকে প্রচার করে অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা, যত দ্রুত সম্ভব এই নারী কমিশনের রিপোর্ট নাকি তিনি বাস্তবায়ন করবেন। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলি, এদেশের তাওহীদি জনতা আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন এ সমর্থন নিঃশর্ত সমর্থন নয়। আপনি যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, আপনাকে মঞ্চ থেকে, ক্ষমতার গদি থেকে উৎখাত করতে এতটুকু হৃদয় কাঁপবে না আমাদের। কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করলে আপনার পরিণতিও শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না। আমরা পরিষ্কার ভাষায় বলতে
বলতে চাই, ইসলাম নারীকে সমান নয় বরং পুরুষের চেয়ে অগ্রাধিকার প্রদান করেছে। আবার বলছি, ইসলাম নারীকে অগ্রাধিকার প্রদান করেছে। বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা সকল নারীরা ইসলাম প্রদত্ত, আল্লাহ প্রদত্ত অধিকার নিয়ে তারা সন্তুষ্ট আছে। কিন্তু এদেশের নারী সমাজের প্রতিনিধিত্ব না নিয়ে তাসলিমা নাসরিন মার্কা কিছু কুলাঙ্গারকে দিয়ে, পশ্চিমা জীবনধারায় বিশ্বাসী কিছু এনজিও কর্মীদেরকে দিয়ে ডক্টর ইউনূস সাহেব নারী কমিশন গঠন করিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আপনি কটাক্ষ করিয়েছেন। দাবি তুলতে চাই, 90% মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য নারী কমিশনের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি এই কমিশনের রিপোর্টকে প্রত্যাখ্যান করে, কমিশনকে যদি বাতিল করে, নতুন করে এদেশের সংখ্যাগরিষ্ঠ নারীর অভিপ্রায় অনুযায়ী তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে নতুন কমিশন গঠন না করা হয়, এই নারী কমিশনের সদস্যদের পরিণাম সেই তসলিমা নাসরিনের মতোই ঘটানো হবে। তসলিমা নাসরিন গেছে যেই পথে, নারী কমিশন যাবে সেই পথে। প্রফেসর ইউনূস সাহেবকে বলি, এদেশে ইসলামের সঙ্গে পাঞ্জা লড়তে আসবেন না, আল্লাহর কোরআনের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হবেন না। শাহাদাতের রক্ত দিয়ে আমরা আল্লাহর কোরআনের দুশমনকে মোকাবেলা করে ছাড়বো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর! কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নাস্তিকদের দালালেরা, এনজিওদের দালালেরা, নারায়ে তাকবীর! অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর ইউনূস সাহেব, দুনিয়াব্যাপী তার গ্রহণযোগ্যতা রয়েছে আপনার। আমরা আপনাকে আহ্বান জানাই, গাজায় নির্বিচারে জায়নবাদী ইসরায়েলের যে গণহত্যা চলছে, পার্শ্ববর্তী কাশ্মীরকে উগ্রবাদী হিন্দুত্ববাদী বিজেপি সরকার নতুন গাজায় পরিণত করছে। গোটা ভারত জুড়ে আজ মুসলমানদের উপর সাম্প্রদায়িক আক্রমণ চালানো হচ্ছে। গত 5 এপ্রিল মুসলমানদের 100 বছরের আইন, 1923 সালে প্রণীত আইনকে তারা ওয়াকফ আইন সংশোধনী বিল 2025 পাশ করার মধ্য দিয়ে ভারতে মুসলমানদের ব্যক্তিগত সম্পত্তি যেগুলো তারা আল্লাহর নামে ওয়াকফ করেছে, মসজিদ মাদ্রাসার জন্য তারা দান করেছে, আল্লাহর নামে ওয়াকফকৃত সেই সম্পদগুলোর দিকে হিন্দুত্ববাদীদের নজর পড়েছে। তারা মুসলমানদের সেই সম্পত্তি কেড়ে নেওয়ার পায়ে তারা আটছে। ডক্টর ইউনূস সাহেব, আপনি ওই ইসরায়েল আর এই ভারতের বিরুদ্ধে মুসলিম উম্মার এবং মুসলিম মানুষের স্বার্থ রক্ষা করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনি কাজ করুন। বিশ্ব নেতৃত্বকে, বিশ্ব শক্তিগুলোকে আপনি বোঝান, যদি এভাবেই ফিলিস্তিন আর ভারতে রক্ত ঝরতে থাকে, সারা দুনিয়ার পরে 200 কোটি মুসলমান জিহাদের হাতিয়ার তুলে নিতে বাধ্য হবে। সারা দুনিয়া জুড়ে জিহাদের তামামা বেজে উঠবে। গোটা পাক ভারত উপমহাদেশ জুড়ে গাজওয়াতুল হিন্দের তামামা শুরু হবে। কাজেই আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি সম্মান প্রদর্শন করে বলি, আপনার এই জায়গায় কাজ করার সুযোগ রয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার হাতকে শক্তিশালী করবে। আপনি সেখানে কাজ করেন, কোরআনের বিরুদ্ধে নামতে আসবেন না। খবরদার, কোরআনের বিরুদ্ধে আসবেন না। হুঁশিয়ার করে দেই, আল্লাহর কোরআনের পারিবারিক আইন, উত্তরাধিকার আইনে যদি আঙুল বসাবার চেষ্টা করেন, সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। আমরা কোরআনের মর্যাদা রক্ষা করার জন্য প্রয়োজনে আবার শাপলা চত্বরে যাব, আবার শাহাদাতের রক্ত দেব আমরা। তবু আল্লাহর কোরআনের মর্যাদা ভুলুণ্ঠিত হতে দেব না। আগামী 3রা মে
অর্থাৎ আগামী শনিবার ঐতিহাসিক রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী এই নারী সংস্কার কমিশনের উত্থাপিত প্রস্তাবনা প্রত্যাখ্যান এবং তাদেরকে বাতিল করে নতুন কমিশন গঠনের দাবিতে মহা সমাবেশের ডাক দিয়েছেন। গোটা বাংলাদেশ থেকে চলো চলো ঢাকা চলো আওয়াজ তুলে এদেশে ইসলামকে রক্ষা করার জন্য রাজপথে নেমে আসতে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আমাদের বক্তব্য পরিষ্কার করে দিয়েছি। আমরা পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ চাই। আমরা ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ গড়তে চাই। আমি আপনাদেরকে বলবো, পরিপূর্ণ ইনসাফের সমাজ গড়তে হলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয়। পূর্ণাঙ্গ ইনসাফের নিশ্চয়তা দিতে পারে একমাত্র আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত। আল্লাহ প্রদত্ত সেই রাজনৈতিক ব্যবস্থার নাম হলো খেলাফতের ব্যবস্থা। চাই আমরা আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ দেখতে চাই। আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়বার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত যুব মজলিস, শ্রমিক মজলিস, খেলাফত ছাত্র মজলিসের হাতকে আপনারা শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। আসন্ন নির্বাচনে রিকশা প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা আপনাদেরকে খেলাফতের পক্ষে সংগঠিত করবার জন্য মাঠে নামবেন। আপনারা আমাদের প্রার্থীদের সঙ্গে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই গণসমাবেশকে কবুল করুন। রংপুরের জেলা কমিটির দায়িত্বশীল এবং নেতা কর্মী সকলকে আমি ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.